হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ কাপেল মিক্স ব্লগ। আজ চলে এসেছি তোমাদের কাছে একটি চিকেনের রেসিপি নিয়ে। তো সবসময় তো আমরা ঝাল ঝাল স্পাইসি চিকেন খেয়ে থাকি, তো আজ চলে এসেছি এটা হোয়াইট চিকেন রেসিপি নিয়ে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে তো নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো বোনলেস চিকেন। তোমরা এটা উইথ বোন দিয়েও করতে পারো, তো বোনলেস চিকেনটা দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। তো তারপর নিয়ে নিয়েছি 4 চামচ মতো টক দই। টক দইটা দেখতে হবে জল যাতে না থাকে, জল ঝরিয়ে টক দইটা দিতে হবে। এরপর দিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। তো পরিমাণ মতো দিতে হবে, এতে যেহেতু ঝাল লাগবে না, জাস্ট স্বাদ হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন দিতে হবে চিকেনের মাপ অনুযায়ী। এরপর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো একটু বেশি করে স্বাদ হওয়ার জন্য। আর সাথে দিয়েছি অল্প করে গরম মশলা গুঁড়ো। তো তারপর দিয়ে দিয়েছি একটু অরিগেনো, যেটা আমরা পিৎজাতে খেয়ে থাকি, সেই অরিগেনো দিয়েছি অল্প করে। আর তার সাথে দিয়েছি অল্প করে চিলি ফ্লেক্স, যা স্বাদটা আনার জন্য। এরপর দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি কুচি করে, একটু ধনে পাতাটা দিতে হবে বেশি করে, যাতে ভালো করে ধনে পাতার একটু সেন্টটা আসে, সেই জন্য একটু ধনে পাতাটা বেশি দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি লেবুর এক টুকরো কোয়া থেকে লেবুর রসটা। এরপর ইউজ করেছি আমুলের ফেস ক্রিম। তো এই ফেস ক্রিমটা সবাই বাড়িতে যারা ইউজ করো তো জানো, খুবই ভালো। তো একটু বেশি করেই এই ফেস ক্রিমটা দিতে হবে। এরপর ভালো করে একটা চামচের সাহায্য নিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে প্রতিটা সমান, যাতে চিকেনগুলোর কাছে মশলাগুলো যায়। সেই জন্য ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে চামচ দিয়ে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, তো চিকেনটাকে ফ্রিজে প্রায় 2 ঘন্টা রাখতে হবে, ওভারনাইট রাখলেও খুব ভালো হয়। এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ ঘি। এই ঘিটা বলতে গেলে এটা আমার মা ঘরেই বানায়, তো এই ঘিটাই আমি ইউজ করেছি রান্নার জন্য। তো চলো ঘিটা দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ। তো ঘিটা যখন দেখবে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তখন আস্তে আস্তে ওই যে 2 ঘন্টা আগে যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইগুলোকে ঘিয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। তো দেখো, আমি প্রতিটা চিকেন এক এক করে ছেড়ে দিচ্ছিলাম, যাতে কারোর সাথে কারোরটা গায়ে গায়ে না জড়িয়ে যায়। তাহলে কি হবে, যখন ভাজা হবে ছাড়াতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি এক এক করে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম। এরপর ঘিতে ওই চিকেনটা আস্তে আস্তে গ্যাসটা অন একটু বাড়িয়ে চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো, আমি জাস্ট যেহেতু ননস্টিকে করছি, সেই জন্য কাঠের খুন্তি দিয়ে হালকা হালকা করে চিকেনগুলোকে নাড়ছিলাম ঘিটার সাথে, যাতে চিকেনগুলোতে ঘিটা যায়। এরপর পাশে আমি একটা বাটিতে একটু গরম জল করতে দিলাম, আর ননস্টিকের চাপাটা ঢাকা দিয়ে দিলাম, যাতে চিকেনগুলো হালকা সেদ্ধ আর ভাজা হয়ে যায়। এরপর যে বাটিতে গরম জলটা করতে দিলাম ওটাই একটু ঢেলে নিচ্ছি, কারণ এই জলের মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া রসুন, আর প্রায় 10 থেকে 12টা কাজু। 15 মিনিট মতো এই কাজু আর রসুনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখলে পেস্টটা বেশ ভালো হয়। এরপর ননস্টিকের চাপাটা তুলে দেখতে গেছিলাম যে চিকেনটা কতটুকু সেদ্ধ হয়েছে। দেখো তোমরা, চিকেন থেকে অলরেডি কিন্তু জল ছেড়ে দিয়েছে, আর চিকেনটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম যে কতটুকু সেদ্ধ হয়েছে, বাট আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে রাখলাম চিকেনটা। এরপর নিয়ে নিয়েছি এটা আমুলের চিজ, যেটাকে হাফ করে ওই গরম জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। এরপর নিয়ে নিয়েছি কি বলো তো, এটা গেস করতে পারছো তোমরা, এটা হচ্ছে গুড়ের চিনি। এটাই কিন্তু আসল সিক্রেট এই রেসিপিটার, তো এটা একটু নিয়ে নিতে হবে বেশি করে। এরপর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, জাস্ট ফ্লেভারটা আনার জন্য। তো চলো পেস্টটা করে নেওয়া যাক। এরপর একটা স্মুথ পেস্ট দেখো হয়েছে। এরপর আমি দেখতে গেলাম চিকেনটা হয়েছে কিনা। দেখো তোমরা ভালো করে, চিকেনের কিন্তু জল পুরো টেনে নিয়েছে, আর কিন্তু নেই, অলরেডি সেদ্ধ আর ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপর একটু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখলাম যে আর জল আছে কিনা, জাস্ট একটুকু কিন্তু জল নেই। এরপর চিকেনটাকে আমরা নামিয়ে নেব। তারপর কড়ায় আবার প্যানটাকে ধুয়ে বসিয়ে আবার আমি 2 চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, গরম করতে দিয়েছি। এরপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে, যখন ঘি কড়া থেকে ধোঁয়াটা উঠবে, তখন আমি আগে থেকে অলরেডি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজগুলোই ওই কড়াতে ছেড়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে। যতক্ষণ না লাল লাল করে ব্রাউন ভাজা হচ্ছে, ততক্ষণ কন্টিনিউ পেঁয়াজটাকে ভাজতে হবে।
এরপর যখন দেখবে পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে এসছে তখন ওই পেস্টটা দিয়ে দিতে হবে ওর মধ্যে। পেস্টটা ঢালার পর সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে ওটাকে পুরো মিক্সড করতে হবে। ওটাকে কিন্তু রেখে দিলে হবে না, কারণ ওর মধ্যে চিজ দেওয়া আছে। কড়াতে যতই তোমরা গ্যাসটা কমিয়ে রাখো কেন, কড়ার নিচটা ধরে যেতে পারে। তো দেখো আমি কন্টিনিউ খুন্তি দিয়ে ওটাকে নাড়ছিলাম যাতে চিজ থাকাকালীন যাতে না ধরে যায়। এরপর দেখো আমি অল্প অল্প করে নাড়তে থাকছিলাম যাতে জিনিসটা স্মুথ হতে থাকে। তো দেখো আমি কন্টিনিউ নাড়ছিলাম। এরপর অল্প করে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। যখন চিকেনে নুনটা দিয়েছি, বাট এই গ্রেভিটা করার জন্য পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। এরপর দিয়ে নিয়েছি একটু গোলমরিচ স্বাদ মতো। এরপর দিয়ে দিলাম অল্প করে চিলি ফ্লেক্স। এরপর ওই মশলাগুলোকেও খুন্তির সাহায্য নিয়ে ভালো করে মিক্সড করে নিলাম মশলাটা। এরপর অল্প একটু জলের সাথে অল্প একটু দুধ মিশিয়ে, যাতে ওটা ঘন না হয়ে যায় সেই জন্য জলের বদলে ওই দুধ আর জল মিশিয়ে একটু দিলাম যাতে একটু স্মুথ হয়। এরপর দিচ্ছি দেখো আমুলের ওই ফেস ক্রিমটা। এরপর ওই ফ্রেশ ক্রিমটাকেও ভালো করে খুন্তির সাহায্য দিয়ে মিক্সড করে নিতে হবে, যাতে দেখতে হবে একদম গ্যাসে যেন ধরে না যায় মশলাটা। এরপর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে গ্রেভির সাথে পুরো মিক্সড করে নিচ্ছি। খুব ইজি না রান্নাটা? সত্যি খুবই ইজি। বেশিক্ষণের টাইম নয়, হার্ডলি 15 থেকে 20 মিনিট, যদি চিকেনটা ভালো মতো ম্যারিনেশন করা থাকে তো বেশিক্ষণ লাগবে না। তো এরপর দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর এটা তোমরা একটু দিতে পারো বা স্কিপও করতে পারো, আমি দিয়ে নিয়েছি ওই যে হাফ চিজটা ছিল ওটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে পুরোটাকে মিক্সড করে নিয়েছি, যাতে চিজটা একটু মেল্ট হয়। তার জন্য একটু ঢাকা দিয়ে রেখেছি প্রায় ওই 5 মিনিট মতো। বেশিক্ষণ রাখা যাবে না, নাহলে আবার নিচেটা ধরে যাবে। এরপর দিয়ে দিয়েছি একটু শেষের দিকে, যখন দেখবে ফুটছে তখন দিয়ে দিয়েছি একটু বাটার। আমুলেরই বাটার আমি ইউজ করি, তো আমুলেরই বাটার দিয়েছি 2 চামচ মতো। আর সব শেষে এসে দিয়ে দিয়েছি কসুরি মেথি। এটাও জানো খুবই ভালো সেন্ট হয় রান্নায় দিলে। তো সব শেষে এসে ওই আমুলের বাটার আর কসুরি মেথি আর একটুখানি গরম মশলা দিতে হবে নামানোর আগে। তো ওটাকেও ভালো করে আমি নাড়িয়ে নিলাম ওই কসুরি মেথি আর বাটারটা দেওয়ার পর। আর সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা নামানোর আগে। তো আমাদের রেসিপি আজকের মতো রেডি। তো চলো দেখে নেওয়া যাক কিরকম বানানো গেল। দেখো হোয়াইট চিকেন রেসিপি আজকের মতো রেডি। তো ভালো লাগলে রেসিপিটা কি করবে, তোমরাও ট্রাই করে দেখবে কেমন লাগলো আর আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এরপর আমি অলরেডি একটা পাত্রে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো সবাই। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। আর অবশ্যই অবশ্যই রেসিপিটা পারলে একটু ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুই, চলো টাটা।